হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, মোডাল ভার্বের সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু সেমি মোডাল ভার্বের সম্পর্কে আমরা অনেকেই জানি না। সেমি মোডাল ভার্ব কোনগুলোকে বলে, আর সেমি মোডাল ভার্বগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, আর এগুলোকে আমরা সেমি মোডাল ভার্ব কেন বলছি, আর মোডাল ভার্ব আর সেমি মোডাল ভার্বের মধ্যে কি পার্থক্য, আজকে আমরা এগুলোই জানবো। আজকে আমরা প্রত্যেকটা সেমি মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। আজকের পরে সেমি মডাল ভার্বের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেমি মডাল ভার্বকে মন দিয়ে বোঝার চেষ্টা করো, আর সেন্টেন্সে এগুলোকে আমরা কেন সেমি মডাল ভার্ব বলছি, আর এগুলোর সাথে মোডাল ভার্বের কি পার্থক্য, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো মোডাল ভার্ব আর সেমি মোডাল ভার্বের মধ্যে কি পার্থক্য। দেখো, মোডাল ভার্বগুলোকে তোমরা জানো। যদি প্রত্যেকটা মোডাল ভার্বের সাথে পরিচিত না থেকে থাকো, মোডাল ভার্বের উপরে আমি আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করে সমস্ত মোডাল ভার্বকে এক্সপ্লেন করেছি, সেগুলোকে একবার দেখে নিও। কিন্তু আজকে আমরা জানবো মোডাল ভার্ব আর সেমি মোডাল ভার্বের মধ্যে কি পার্থক্য। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেমি মোডাল ভার্ব আমরা কোনগুলোকে বলছি। হ্যাভ টু, নিড টু, ইউজ টু, সাপোজ টু, ওট টু, এগুলোকে আমরা সেমি মোডাল ভার্ব বলে থাকি। এগুলোর সাথে মোডাল ভার্ব, মেন মোডাল ভার্বের পার্থক্য কোথায়? দেখো, মেন মোডাল ভার্বের পরে আমরা কখনোই টু এর ব্যবহার করি না। দ্যাট মিনস ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে আমরা কখনোই টু এর ব্যবহার করি না। কিন্তু সেমি মোডাল ভার্বের পরে আমরা সব সময় টু এর ব্যবহার দেখে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আই ক্যান ডু ইট বা হি ক্যান ডু ইট, এখানে আমরা কিন্তু কোনো টু এর ব্যবহার করলাম না। কিন্তু আই হ্যাভ টু ডু ইট বা হি হ্যাজ টু ডু ইট, এখানে কিন্তু আমরা হ্যাভ বা হ্যাজ এর পরে টু এর ব্যবহার করছি। এবার আমরা দেখব সেমি মডাল ভার্ব আর মোডাল ভার্বের মধ্যে আরেকটা পার্থক্য। দেখো, মোডাল ভার্বকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করি না, অর্থাৎ মোডাল ভার্বের কোনো পরিবর্তন হয় না সাবজেক্ট অনুযায়ী। কিন্তু সেমি মডাল ভার্বগুলোকে আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে থাকি। যেমন যদি আমি বলি হি ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, দে ক্যান ডু ইট, দেখো এখানে কিন্তু ক্যানকে আমরা পরিবর্তন করছি না, ক্যানকে ক্যানই রাখছি, সাবজেক্টগুলোকে আমরা পরিবর্তন করে ফেলছি। কিন্তু যদি আমি বলি আই হ্যাভ টু ডু ইট, হি হ্যাজ টু ডু ইট, দেখো এখানে আই হ্যাভ টু ডু ইট বললাম, কিন্তু যখন সাবজেক্টটাকে পরিবর্তন করলাম, হি এর ব্যবহার এখানে করলাম, সাথে সাথে আমরা হ্যাভ এর জায়গায় হ্যাজ এর ব্যবহার করলাম। মেন মডাল ভার্ব আর সেমি মডাল ভার্বের মধ্যে আরেকটা পার্থক্য রয়েছে। দেখো, সেমি মডাল ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য নেয় যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কোয়েশ্চেন সেন্টেন্স হয়। কিন্তু কখনোই মেন মডাল ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য নেয় না। ফর এক্সাম্পল, যদি আমি বলি আই কান্ট ডু দ্যাট, দেখো এখানে আমি বলেছি আই কান্ট ডু দ্যাট, এখানে আমরা আই ক্যান নট ডু দ্যাট এর ব্যবহার করেছি, আমরা এটা বলিনি আই ডু নট ক্যান ডু দ্যাট, তাহলে কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। কিন্তু যদি আমি বলি আমাকে এই কাজটা করতে হবে না বা আমাকে কাজটা করতে হবে না, আই ডু নট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আই ডোন্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, তাকে এই কাজটা করতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, দেখো এখানে আমরা ডাজ নট বা ডু নট এর সাহায্য নিলাম সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে। আমাকে কি কাজটা করতে হবে, ডু আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, দেখো এখানেও কিন্তু আমরা ডু এই অক্সিলারি ভার্বটার সাহায্য নিলাম সেন্টেন্সে একটা সেমি মোডাল ভার্বের ব্যবহার করার জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো মেন মোডাল ভার্বের সাথে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করি না, কিন্তু সেমি মোডাল ভার্বের সাথে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করে থাকি যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এবার আমরা দেখব সেমি মোডাল ভার্বের ব্যবহার। প্রথমটা হলো হ্যাভ টু। দেখো, হ্যাভ টু এর ব্যবহার সেন্টেন্স আমরা তখন করি যখন অব্লিগেশন বোঝাতে চাই, দ্যাট মিনস বাধ্যবাধকতা বোঝাতে চাই, কাউকে এই কাজটা করতে হবে। যদি আমি বলি তাকে তার বাড়ির কাজ শেষ করতে হবে, she has to finish her homework, she has to finish her homework,
আমাকে সেখানে যেতে হবে, I have to go there. যদি আমি বলি আমাদের 6টা ট্রেন ধরতে হবে, we have to catch the train at 6. We have to catch the train at 6. যদি আমি বলি তাদের সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে হবে, they have to stay here until evening. They have to stay here until evening. যদি আমি বলি তাকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? She has to stay here বা he has to stay here until evening. তো তোমরা বুঝতে পারছো সাবজেক্ট অনুযায়ী আমরা সেমি মডাল ভার্বটাকে কি করে চেঞ্জ করছি। এবার আমরা দেখব পরের সেমি মডাল ভার্বটা। পরেরটা হলো নিড টু। দেখো সেন্টেন্সে যখন আমরা নেসেসিটি বোঝাতে চাই, দ্যাট মিনস কোনো কিছু করার দরকার, তখন আমরা সেন্টেন্সে নিড টু এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তোমাকে আরো বেশি জল খাওয়া দরকার, ইউ নিড টু ড্রিঙ্ক মোর ওয়াটার। ইউ নিড টু ড্রিঙ্ক মোর ওয়াটার। যদি আমি বলি তার আরো বেশি জল খাওয়া দরকার, সেন্টেন্সটা কি হবে? হি নিডস টু ড্রিঙ্ক মোর ওয়াটার। হি নিডস টু ড্রিঙ্ক মোর ওয়াটার। তোমরা বুঝতে পারছো সাবজেক্ট অনুযায়ী আমরা সেন্টেন্সে সেমি মডাল ভার্বটাকে পরিবর্তন করে ফেলছি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেমি মডাল ভার্ব কিন্তু সেন্টেন্সে মেন ভার্বের মতো কাজ করে থাকে। যদি আমি বলি আমার এই পোশাকটা দরকার, আই নিড দিস ড্রেস। দেখো এখানে কিন্তু নিড সেন্টেন্সে মেন ভার্বের কাজ করছে। তো সেমি মডাল ভার্ব সেন্টেন্সে মেন ভার্বেরও কাজ করে থাকে। যদি আমি বলি আমার একটা পেন আছে, আই হ্যাভ আ পেন। দেখো এখানেও কিন্তু সেমি মডাল ভার্ব মেন ভার্বের মতো কাজ করছে। যখন সেন্টেন্সে সেমি মডাল ভার্ব মেন ভার্বের মতো কাজ করে, তখন আমরা সেন্টেন্সে তারপরে সেমি মডাল ভার্বের পরে কখনোই টু এর ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের দ্রুতই এই প্রকল্পটা শেষ করা দরকার, they need to finish this project soon. They need to finish this project soon. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের সময় মতো পৌঁছানো দরকার, we need to arrive on time. We need to arrive on time. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে নেসেসিটি বোঝাতে, দরকার বোঝাতে আমরা সেন্টেন্সে নিড টু কে ব্যবহার করে থাকি, যেটা হলো একটা সেমি মডাল ভার্ব। এবার আমরা দেখব ও টু এর ব্যবহার। ও টু ও সেন্টেন্স একটা সেমি মডাল ভার্বের মতো কাজ করে থাকে। যখন আমরা অর্থ করতে চাই এটা করা উচিত। দেখো সেন্টেন্সে যখন আমরা মোরাল ডিউটি, দ্যাট মিনস নৈতিক দায়িত্ব বোঝাতে চাই বা কোনো অ্যাডভাইস দিতে চাই যে এটা করা উচিত, তার এই কাজটা করা উচিত, আমাদের এটা করা উচিত, তখন আমরা সেন্টেন্সে ও টু এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তোমার বাবা মাকে সম্মান করা উচিত, you ought to respect your parents. You ought to respect your parents. দেখো এখানে কিন্তু নৈতিক একটা দায়িত্ব বোঝাতে চাইছি, একটা মোরাল ডিউটি বোঝাতে চাইছি। ঠিক এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে ও টু কে ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের গরিবদের সাহায্য করা উচিত, we ought to help the poor. We ought to help the poor. দেখো এটাও একটা নৈতিক দায়িত্ব, তাদের নিয়মগুলো মেনে চলা উচিত বা তাদের নিয়মগুলো অনুসরণ করা উচিত। They ought to follow the rules. They ought to follow the rules. এবার আমরা দেখব এর পরের সেমি মডাল ভার্বটা। পরের সেমি মডাল ভার্ব হলো ইউজ টু। আমরা সেন্টেন্সে ইউজ টু কে কখন ব্যবহার করে থাকি? যখন আমরা অর্থ করি অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো অবস্থা, দ্যাট মিনস পাস্ট হ্যাবিট বা পাস্ট স্টেট। এরকম অর্থ যখন আমরা বোঝাতে চাই অতীতে কোনো অভ্যাস ছিল যেটা এখন নেই, বা অতীতে কোনো একটা জিনিস কোথাও ছিল, বা অতীতে কেউ একটা এরকম অবস্থায় ছিল, দ্যাট মিনস স্টেট বোঝাচ্ছি, এরকম ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমি আগে সকালে চা খেতাম, দ্যাট মিনস এটা আমার একটা পুরনো অভ্যাস ছিল যেটা এখন নেই। সেন্টেন্সটা কি হবে? I used to drink tea in the morning. I used to drink tea in the morning. একটা এক্সাম্পল দেখো, আমরা একসাথে স্কুলে যেতাম, আমরা একসাথে স্কুলে যেতাম, এখন যাই না। We used to go to school together. We used to go to school together. যদি আমি বলি সে আগে খুব লাজুক ছিল, পাস্ট স্টেট বোঝাতে চাইছি, সেন্টেন্সটা কি হবে? She used to be shy. She used to be very shy. That means সে আগে খুব লাজুক ছিল।
দেখো সেন্টেন্সে আমরা ঠিক যেমন অর্থে ক্যানকে ব্যবহার করে থাকি, দ্যাট মিনস কেউ কিছু করতে পারে, কেউ কিছু করতে সক্ষম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বি এবল টু কে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে সক্ষম, আই এম এবল টু সুইম, আই এম এবল টু সুইম। সে 3টি ভাষায় কথা বলতে পারে, she is able to speak 3 languages বা he is able to speak 3 languages। যদি আমি বলি সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম, he is able to answer all the questions, he is able to answer all the questions। এবার আমরা দেখব পরের সেমি মডাল ভার্বটা। পরের সেমি মডাল ভার্বটা হলো be supposed to। দেখো সেন্টেন্সে আমরা বি সাপোজ টু এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু করার কথা রয়েছে, দ্যাট মিনস সামথিং ইজ এক্সপেক্টেড, কারোর আসার কথা রয়েছে, কারোর সেখানে যাওয়ার কথা রয়েছে, কারোর এই কাজটা করার কথা রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে বি সাপোজ টু এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার সকাল 9টায় এখানে থাকার কথা, ইউ আর সাপোজ টু বি হেয়ার অ্যাট 9 AM, you are supposed to be here at 9 AM। আমাদের নিয়মগুলো মেনে চলার কথা, we are supposed to follow the rules, we are supposed to follow the rules। যদি আমি বলি আমার আজ মিটিংটায় যোগ দেওয়ার কথা, I'm supposed to attend the meeting today, I'm supposed to attend the meeting today। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা supposed to কে কি করে ব্যবহার করছি, be supposed to কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো হ্যাড বেটার এর ব্যবহার। দেখো হ্যাড বেটার এটাও কিন্তু একটা সেমি মডাল ভার্ব, অনেকেই এটা মানে না কারণ এরপরে আমরা টু এর ব্যবহার করি না। দেখো এটাই স্ট্রাকচার, কিন্তু সেন্টেন্সে এটাকে আমরা সেমি মডাল ভার্ব হিসাবেই কনসিডার করে থাকি। হ্যাড বেটার ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করি? দেখো এটার অর্থ অনেকটা শুডের মতো, কারোর কোনো কিছু করা উচিত, কিন্তু যখন আমরা একটা স্ট্রং অ্যাডভাইস দিতে চাই বা ওয়ার্নিং দিতে চাই তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। তোমার এটা করাই উচিত বা তোমার এটা করলেই ভালো, আমাদের এখন বেরিয়ে গেলেই ভালো, তোমার পরীক্ষার আগে পড়াশোনা করলেই ভালো। দ্যাট মিনস এখানে একটা স্ট্রং অ্যাডভাইস দিচ্ছি, এটা করাই ভালো, না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, না করলে ক্ষতি হয়ে যাবে। তো ঠিক এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, হ্যাড বেটার এই সেমি মডাল ভার্বটার ব্যবহার করে থাকি। যদি আমি বলি তার দেরি না করাটাই ভালো, দেখো এখানে কিন্তু একটা স্ট্রং অ্যাডভাইস দিচ্ছে বা ওয়ার্নিং দিচ্ছে, যদি তুমি দেরি করো তাহলে এরকমটা হতে পারে, কোনো খারাপ কিছু হতে পারে। সেন্টেন্সে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা এখানে হ্যাড বেটারে ব্যবহার করছি কিন্তু কথা বলছি ফিউচার ইভেন্টের, অর্থাৎ ভবিষ্যতের কথা বলছি কিন্তু স্ট্রাকচারটা পাস্ট টেন্সে ব্যবহার করছি। দেখো এটাই হলো এই স্ট্রাকচারটার রুল, আমরা এইভাবেই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। স্ট্রাকচারটা হলো হ্যাড বেটার কিন্তু আমরা অর্থ করতে চাইবো ফিউচার ইভেন্টের। যদি আমি বলি তোমার সত্যিটা বলাই ভালো, অর্থাৎ তোমার সত্যিটা বলে দেওয়াটাই ভালো হবে, সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাড বেটার টেল দ্য ট্রুথ, ইউ হ্যাড বেটার টেল দ্য ট্রুথ। সাবধান হয়ে গেলেই তোমার ভালো, দ্যাট মিনস তোমার সাবধান হয়ে যাওয়াটাই ভালো। দেখো এখানেও কিন্তু আমরা একটা ওয়ার্নিং বোঝাচ্ছি বা একটা স্ট্রং অ্যাডভাইস বোঝাচ্ছি। সেন্টেন্সটা কি হবে? ইউ হ্যাড বেটার বি কেয়ারফুল, ইউ হ্যাড বেটার বি কেয়ারফুল। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাড বেটারকে কোন অর্থে ব্যবহার করছি। আর একটা সেমি মডাল ভার্ব রয়েছে, সেটা হলো উড রাদার, উড রাদার। দেখো উড রাদারকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা দুটো অপশন রাখি, দুটো অপশনের মধ্যে একটাকে চুজ করতে বলি। দ্যাট মিনস তুমি হেঁটে যাবে নাকি একটা ট্যাক্সি নেবে, তুমি বাড়িতে থাকবে নাকি বেরোবে, অর্থাৎ কোনটা করতে পছন্দ করবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড রাদারকে ব্যবহার করে থাকি। যখন আমরা বলি আমি এটা করার থেকে বরং এটা করব, বা এটা করার থেকে আমি এটা করতে পছন্দ করব, তখন আমরা সেন্টেন্সে উড রাদার এর ব্যবহার করে থাকি। আর উড রাদার এর পরে আমরা কখনোই টু এর ব্যবহার করি না। দেখো এর আগে একটা ভিডিও তোমরা পাবে, আমি উড রাদার আর উড প্রেফার এর উপরে তৈরি করেছি, তো ভিডিওটা একবার দেখে নিও, পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সেন্টেন্সে আমরা কোন ক্ষেত্রে উড রাদারকে ব্যবহার করে থাকি আর উড প্রেফারকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি বাড়ি যাওয়ার থেকে আমি এখানে অপেক্ষা করতে পছন্দ করব, I'd rather wait here than go home, I'd rather wait here than go home।
যদি আমি বলি আমি এই বিষয়ে কথা বলতে চাইবো না, বা আমি বরং এই বিষয়ে কথা বলবো না, I'd rather not talk about this. I'd rather not talk about this. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা would rather কে এখানে কিভাবে ব্যবহার করছি। would rather ও কিন্তু একটা সেমি মডাল ভার্ব। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সেমি মডাল ভার্ব গুলোকে কিভাবে ব্যবহার করে থাকি, আর মেন মডাল ভার্ব আর সেমি মডাল ভার্বের মধ্যে কি পার্থক্য। তো এই ছিল আজকের ভিডিও। আজকের পর থেকে আমার মনে হয় সেমি মডাল ভার্বের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না, আর তোমরা জানলে মডাল ভার্ব আর সেমি মডাল ভার্বের মধ্যে কি পার্থক্য। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.